ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের আমি যাব মাসির বাড়ি, যদিও বা ডিউটি করে যাব। আজ ইভিনিং ডিউটি আছে। মর্নিং ডিউটি থাকলে একটু বেশি বেটার হতো, বাট ওটার অ্যাডজাস্ট করা যায়নি, সেই কারণে ইভিনিং ডিউটি আছে। চলো ডিউটি করে মাসির বাড়ি যাব, যাওয়া যাক। এখন তো ডিউটির জন্য বেরিয়েছি, ডিউটিটা হয়ে গেলে তারপরে যাব। চলো। তো আমি বেরিয়ে গিয়েছিলাম, তো আমি যেতে যেতে একটা জিনিস দেখলাম, নোটিস করলাম যে যেখানে যেখানে দুর্গাপুজো হয়েছিল ঠিক সেই জায়গাগুলো লক্ষ্মী পুজো হয়েছে। আমার সত্যি এটা আগে জানা ছিল না যে যেখানে যেখানে দুর্গাপুজো হয় সেখানে সেখানে আমার লক্ষ্মী পুজোও হয়। কিন্তু আমি এবারে দেখলাম, তো আমি আস্তে আস্তে স্টেশনের কাছাকাছি চলে এসেছিলাম। তো স্টেশনে আমি একটু ওয়েট করছিলাম, কারণ ট্রেনটা একটু দেরিতে আসবে। কারণ তখনও 10-15 মিনিট বাকি ছিল, সেই কারণে আমি একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমার টিকিট কাটা হয়ে গেছিল। আর খুব তাড়াতাড়ি করে আসছিলাম, কারণ যেহেতু ডিউটি করে আসছি অনেকটা রাত হয়ে যাবে সেই হিসেবে। তো দূর থেকে দেখছিলাম আমার ট্রেনটাও আস্তে আস্তে ঢুকছে। মানে এই যে ট্রেন আসবে এই ব্যাপারটা বেশ ভালো লাগে, যে এই তো ট্রেন ঢুকবে। আর ট্রেনটা কত সুন্দর সাজিয়েছে সেটা দেখো, পুজো উপলক্ষে। দেখতে তো দারুণ লাগছে। মানে ট্রেনটা এত সুন্দর সাজাবে এটা ভাবা যাচ্ছিল না, যে হ্যাঁ বিশ্বকর্মা পুজোর সময় সাজাবে ঠিক আছে, কিন্তু না, এখন পুজোর সময় ট্রেনটা খুব সুন্দর সাজিয়েছে। তো আমি ট্রেনে উঠে গিয়েছিলাম। ট্রেনের কামরাটা ফাঁকাই ছিল, ততটা ভিড় ছিল না, কারণ যেহেতু তখন একটুখানি রাত হয়েছিল, তো ততটা ফাঁকা ছিল, খুব বেশি ভিড় ছিল না ট্রেনে। আর দেখো ওদিকেও দেখো, ওইখানেও একটা লক্ষ্মী পুজো হচ্ছে, মানে চারিদিকে লক্ষ্মী পুজো হচ্ছে, যেখানে যেখানে দুর্গা পুজো হয়েছে ঠিক সেই সব জায়গাগুলো লক্ষ্মী পুজো হয়েছে। পুরাণ কথায় নাকি বলে যে মা দুর্গা নাকি যখন তার বাপের বাড়ি যায় তখন নাকি বাবা মহাদেব ওনাকে ঢুকতে দেয় না, লক্ষ্মী ঠাকুরের আঁচল ধরে ঢোকে। যদিও বা এটা আমার শোনা কথা, আমি জানি না কতটা কি এর মধ্যে সত্যতা আছে আর কতটা কি এ, কিন্তু এটা পুরাণ কথায় বলে। তো আমি ট্রেন থেকে নেমে গিয়ে আমি ওখানে অটো ধরেছিলাম। প্রথমে ভেবেছিলাম বাসে যাব, কিন্তু না, আমি যেহেতু মাসির বাড়ি যাচ্ছি আমার মেসো বললো যে অটো ধরে চলে আয়, তো ওটা তাড়াতাড়ি হবে, ইজি হবে। সত্যি অটো ধরে গিয়েছিলাম, ওটা অনেক তাড়াতাড়ি হয়েছিল, কারণ অটো বেশি জায়গায় দাঁড়ায় না, যেহেতু যে যারা প্যাসেঞ্জার থাকে তো শুধু সেই জায়গাগুলোই দাঁড়ায়। কিন্তু বাস হলে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে, সেই কারণে সেটা একটা প্রবলেম। সে কারণে অটো ধরে ডাইরেক্ট রাস্তায় গিয়েছিলাম। আর আজকে রাস্তা খুব বেশ ফাঁকাই ছিল, ততটা ছিল না। তো আমি খুব তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম। সত্যি বলতে আমি ওখানে পৌঁছে গেছিলাম, এবারে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন মেসো আসবে, কারণ মেসো আমাকে আনতে আসার কথা ছিল। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর ওখানে কিছু দোকানেই বিক্রি হচ্ছিল, কারণ লক্ষ্মী পুজোর জিনিসপত্র সামগ্রী, উম, ধান, সবকিছু বিক্রি হচ্ছিল। ফুলের মালা টালা, আর এখানে একটা মন্দির আছে সত্যি। তো আমি আস্তে আস্তে মেসো চলে এসেছিল, আমি মাসির বাড়ি পৌঁছে গেলাম। তো ওদিকে আমার বোন রেডি হচ্ছিল, কারণ আমার যেহেতু আসতে দেরি হবে, তো ওকে আমি বলেছিলাম তুই একটু আগে থেকে রেডি হয়ে থাকবি, কারণ আমি যেহেতু ডিউটি করে যাচ্ছি আমার আসতে একটু দেরি হবে। তো আস্তে আস্তে রেডি হচ্ছিল। তো আমি আমি যেহেতু গিয়ে পৌঁছেছিলাম, বলছি আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে আমি রেডি হচ্ছি। তো তার কিছুক্ষণ পরে আমিও, মানে ও যেহেতু, ওকে বলছিলাম যে তুই সব রেডি হয়ে থাকবি, শুধু মেকআপটা রেখে দিবি, মেকআপটা আমি গেলে করবি। তো দেখলাম এদিকে মাসি অনেক কিছু আয়োজন করেছিল ঠাকুরের জন্য, অনেক কিছু, আর খুব সুন্দর সাজিয়েছে মাসি, আস্তে আস্তে ওটা আয়োজন করছে। বেশ ভালো লাগছে, লক্ষ্মী ঠাকুরটা ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে লক্ষ্মী ঠাকুরটা। তো মাসির চারি মানে, আর এই আলপনাটা দেখতে পাচ্ছ, এটা হলো ডিজাইনটা করেছে আমার বোন। ও খুব সুন্দর ডিজাইন করে, পুরো ঘরটাকে এত সুন্দর ভাবে সাজিয়েছে, মানে কি বলবো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, মানে খুব সুন্দর, মানে ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর ভাবে ঘরটাকে সাজিয়ে আলপনা করেছে, বেশ ভালো লাগছে। আর এদিকে মাসি সব কিছু জোগাড় করেছে, নিজে হাতে পুরোটা করেছে। মানে সত্যি এত কিছু করেছে, দেখেও বেশ ভালো লাগছে। তো আমি যতক্ষণে একটুখানি ফ্রেশ হয়ে, তো আমি বলি না রেডি হতে হবে যখন, তো রেডি হয়নি। তো আমিও রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম, মাসির একটা শাড়ি পরেছিলাম, কারণ মাসিকে আমি আগে বলে রেখেছিলাম যে মাসি তোমার একটা শাড়ি পরবো, তুমি যদি চুজ করে রাখবে আমি গিয়ে জাস্ট শাড়িটা পরবো। তো আমার শাড়ি পরা হয়ে গেছে। আপাতত টুকিটাকি একটুখানি মেকআপ করেছিলাম, অত বেশি না। তো এবার শুধু চুলটা বাঁধার পালা। রেডি হয়ে গেছে একদম লক্ষ্মী পুজোর জন্য। আমি আর আমার বোন দুজনেই রেডি হয়ে গেছি এখন খুব সুন্দর ভাবে। দেখা যাক কিছু এবারে
ছবি তুলবো। আমাদের দুজনের ঘড়ির ডিজাইনটা একই। এবার আমার এটা তো কারটা বেশি সুন্দর লাগছে, ওরটা না আমারটা? দুজনেরটাই সুন্দর। আমরা দুজন খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। এবারে আমরা কিছু ফটো তুলবো ভেবেছি। আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। চলো আমরা কিছু ছবি তুলে নিই। বাট সবচেয়ে বড় কথা, আমার আঁচলটা অনেকটা বড় হয়ে গেছে, এতটা বড় হয়ে গেছে বুঝতে পারিনি, বাট ঠিক আছে, অ্যাডজাস্ট। চলো আমরা কিছু ছবি তুলে নিই। আমরা রেডি হয়ে গেছিলাম, এরপরে ব্রাহ্মণ চলে এসেছিল পুজো দেওয়ার জন্য। যেহেতু আমার দেরিটা করে আসার কথা ছিল, তো মাসি বলেছিল ব্রাহ্মণকে একটু দেরি করে আসতে পুজো দিতে, যেহেতু ঘরের কাছে ব্রাহ্মণ ছিল তো তাই। তো উনি একটু টাইম মতো চলে এসেছিল। যেহেতু আমরা রেডি হয়ে গেছি, তো মাসিকে খবর দিয়ে এসেছিল যে তুমি এখন পুজো দিতে আসতে পারো, তো উনিও এসেছিল। তো এদিকে ব্রাহ্মণ যা যা বলছিল মাসি ওগুলো এগিয়ে দিচ্ছিল, ধুনুচি টুনুচি, তারপরে যা কিছু দিতে বলছিল তো মাসি ওগুলো এগিয়ে দিচ্ছিল। যেহেতু পুজো মাসি উপোস করেছে, মাসি আর বোন দুজনে মিলে উপোস করেছে, তো মাসি সবকিছু। গুরুদেব মহেশ্বর গুরু এব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ পরম গুরু হে রম্বম প্রণমাম্যহম নমো। তো পুজো হয়েছিল, এরপরে বোন একটু লক্ষ্মীর পাঁচালি করছিল। মহাশয় এ রাজ্য কাহারে দেহ পরিচয়, রথা তবে বিধ্বস্ত কহিতে নাই পারে, হেহার দেহ গিয়া কুমারে তোমারি। এত বলি রথা তবে কলিয়া গমন, দেওয়ান কুমারে তা বলিয়া তখন। হেহারে লহে কুমার নৌকা ছাড়ি দিল, অপয় রাজ্যতে গিয়া নোঙর করিল। নোঙর করিয়া রাজ্য সহায় সে যায়, ফের দিল সেই হার কুমার রাজায়। হারের বদলে রাজা দিল চারি হার, যেটা হতে বিদায় সে রইল কুমার। যেখানে রথা বাস সেখানে গেল সে, একে 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 সকলের জিজ্ঞাসা করিল। এঘেরেতে বসিয়া রথা জানিল তখন, কুমারের লোক তারে করে অন্বেষণ। গিয়ে তরে রথা তবে করকে করে পলায়ন, গহন বনেতে গিয়া উপনীত হন। মমতব স্তুতি করে বসিয়া তথায়, দেখি অনুকূল আমি হুঁ ইগুনো তাহায়। এরপরে আমাদের পুজো হয়ে গেছিল, এবারে সবাইকে প্রসাদ বিতরণ করা হতো, সেই কারণে বিতরণ করা হবে, সেই কারণে সবকিছু আলাদা আলাদা থালায় ভাগ করা হচ্ছিল। মানে সবাই সবার বাড়িতে অল্প অল্প করে প্রসাদ দেবে, তো সবকিছু একটা থালায়। মাসি যেহেতু পোলাও আর আলুর দম করেছিল, তো সেগুলো সবার বাড়িতে অল্প অল্প করে দেওয়ার জন্য রেডি করছিলাম। আমি, মাসি, বোন মিলে আমরা তিনজন মিলে সবাইকে প্রসাদের জন্য আলাদা আলাদা ছোট ছোট বাটিতে করে নিয়েছিলাম। তো প্রত্যেকটা জিনিস আমরা মানে প্রত্যেকটা এতে সব ফল টল সবকিছু ভালো মতো দিচ্ছি কিনা ওটা একবার করে চেক করে নিচ্ছি, নাড়ু প্রসাদ সবকিছু, কারণ সবাইকে সবকিছু অল্প অল্প করে দেওয়া হচ্ছে, তো সেই কারণে ওটা ভালো করে একটু দেখে নিচ্ছিলাম। আর মাসি ওটা দেখে নিচ্ছিল। আর মাসি তো যেহেতু আমি এখানে সবাইকে চিনি না ওখানে, তো মাসি নিজেই গিয়ে দিয়েছিল, আমি সবকিছু শুধু রেডি করে দিচ্ছিলাম। মাসি একটা একটা থালা নিয়ে দিয়ে আসছিল ঝপঝপ করে, আর বোনও আমার হাতে হাতে হেল্প করছিল। দেখো মাকে কি সুন্দর লাগছে দেখতে পুজো হয়ে যাওয়ার পরেও। তো সত্যি বলতে ঘরে যে আলপনাটা দিয়েছে ওটা খুব সুন্দর দিয়েছে, আর ওটা খুব ভালো ফুটেও ছিল। তো এদিকে আস্তে আস্তে বলতে গেলে প্রসাদ ডিস্ট্রিবিউট করা প্রায় শেষের পথে। তো এদিকে আমিও বসে আছি, এবার ভাবছি যে এবারে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি একটুখানি খেয়ে নেবো, যেহেতু ডিউটি করে এসেছিলাম, আমারও অনেকটা খিদে পেয়েছে। তো চলো সবাইকে আপাতত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে নিজে কিছু খেয়ে নেই, কারণ ডিউটি করে এসেছি অনেকক্ষণ, আমারও খুব খিদে পেয়ে গেছে। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন।